ভাইকে তোমরা তোমাদের ভাইকে তোমাদের দ্বীনি শিক্ষা দিয়ে দাও, ইসলাম সম্পর্কে তাকে জানিয়ে দাও। আনসারী সাহাবা হুজুরগণেরা উমাইরকে ইসলাম সম্পর্কে জানাতে লাগলেন। তিনি জানেন না, কেননা সবে তো ইসলাম কবুল করেছে। কথা ঠিক না বল? এই তো ইসলাম কবুল করেছে, নামাজ জানে না, রোজা জানে না, তাসবিহ তিলাওয়াত জানে না। এজন্য আমার নবী বললেন তোমাদের ভাইকে তোমরা এগুলো শিখিয়ে দাও। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কিছুদিন অবস্থান করলেন মদিনাতে, ইসলামী নিয়ম কানুন গুলো শিখতে লাগলেন। আমার নবী বলে দিয়েছেন সাহাবা হুজুরগণ তাকে শেখাতে লাগলেন। ওদিকে মক্কায় কি চলছে বুঝতে পারছেন? মক্কায় কি চলছে? সাফওয়ান সবাইকে বলে বলে বেড়াচ্ছে, মক্কার কুফারে কুরাইশেরা তোমরা আর দুঃখ করো না, কষ্ট করো না, কেননা তোমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে, তোমাদের এই দুঃখের অবসান হতে চলেছে। কেন জানো? কেননা আমি একজনকে মদিনায় পাঠিয়েছি মুহাম্মদকে হত্যা করার জন্য। সে গুপ্তভাবে মুহাম্মদকে হত্যা করবে। তোমরা খুব শীঘ্রই তোমাদের নেতাদের হত্যাকারীর হত্যা সম্পর্কে জানতে পারবে, জানতে পারে। তোমরা আর দুঃখ করো না। এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কেমন জানেন দেখি তো, নারে তাকবীর, সব ঠিকঠাকই আছে। তো সাফওয়ান বলে বলে বেড়াচ্ছে, চিন্তা করো না, দুঃখ করো না, আমরা খুব তাড়াতাড়ি খবর পাবো মুহাম্মদকে হত্যা করা হবে, আমি লোক পাঠিয়েছি, একদম চিন্তা করো না। ওদিকে উমাইর আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এবার মদিনা থেকে যেই আসে মক্কাতে, সাফওয়ান তাকেই জিজ্ঞেস করে, উমাইরের কি খবর বলতে পারো? খোঁজ নেবে না নেবেনি? হ্যাঁ, উমাইরের খবর কি বলতে পারো? সে কি করছে? মুহাম্মাদের খবর কি? যেই আসছে মদিনার দিক থেকে মক্কায়, ধরে ধরে জিজ্ঞেস করছে, উমাইরের খবর কি? মুহাম্মদ কোথায় আছে, কেমন আছে, তার খবর কি? বারবার খোঁজ খবর নিচ্ছে। কেন? সে খবর নিচ্ছে এই কারণে যে আমার নবীকে হত্যা করা হয়েছে কিনা। অতঃপর একজন আগন্তুক খবর দিল, উমাইরের কথা বলছো, সে তো মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলামকে কবুল করেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কবুল করার কারণে তার ছেলে ওয়াহাবকে মুক্ত করে দেওয়া হয়েছে। বন্দী ছিল, ছেড়ে দেওয়া হয়েছে, মুক্ত করা হয়েছে। এবারে সাফওয়ান বলছে, আমি উমাইরের সঙ্গে আর কোনোদিন কথা বলবো না। তুই কথা বলবি তো কি হয়েছে? আবার শপথ করেছে, আল্লাহর শপথ, আমি উমাইরের সঙ্গে